নমস্কার, কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের কাছে প্রতিদিনের মতো আজকেও একটাই অনুরোধ করছি, তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো। তো ভিডিও শুরুতে তোমরা কিন্তু একটা লাইক দিয়ে শুরু করতেই পারো। তো তারপরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে একটা সুন্দর করে কমেন্ট করে যেও। তো চলো বন্ধুরা, আমি আজকে সারাদিনটা কি করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমরা সারাদিনটা আমার সঙ্গে থাকতে পারো। তো এখন বাজে 8:30। তো আমার সমস্ত কাজ বাজ সারা হয়ে গিয়েছে। সকালে কাচাকুচি মানে যা যাবতীয় কাজ থাকে সকালে, তো সমস্ত কিছুই হয়ে গেছে। এখন স্নানটা করে নিয়েছি, এখন ফুল তুলতে যাব, ফুল তুলে পুজো করব। তো চলো তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটাই। এখানে দেখো ফুল তো আমি তুলবো, তার আগে কি করব বলো তো? তার আগে মন্দিরে জল দেব, তো ওই কারণেই আমি জলটা নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে ট্যাঙ্কির জল, ওপরে ট্যাঙ্কি বসানো আছে, তো ট্যাপ থেকেই জলটা নিলাম। তো নিয়ে এখন আমি মন্দিরে দিতে যাব জলটা। মন্দিরে দিয়ে এসে তারপরে কিন্তু আমি ফুলটা তুলবো। আর দেখতে পাচ্ছ রৌদ্রটা কত সুন্দর বেরিয়ে গেছে। আর আমি জামা কাপড়গুলো মিলেও দিয়েছি, তোমরা কিন্তু বাসায় দেখতে পাচ্ছ আমার জামা কাপড়গুলো মেলা আছে। তো আজকের জামা কাপড় মেলা তোমাদের সাথে শেয়ার করি না, তো প্রতিদিন কি জামা কাপড় মেলা শেয়ার করব বলো? তো আজকে ছাদে যেতে ইচ্ছে করেনি, আজকে এখানে নিচেই দিয়ে দিয়েছি, বাঁশে মেলা আছে। তো দেখো আমার মন্দিরে কিন্তু জলটা দেয়া হয়ে গেছে। জল দিয়ে এখন আমি নেমে আসবো। তার আগে কি করবো বলো তো? ঘটিটা রেখে দেখো ওই যে বেলগাছ আছে আমাদের মন্দিরের পাশে, তো বেলগাছ থেকেই কয়েকটা বেলপাতা তুলে নিচ্ছি। তো আমার যে উপরের রুমে ঠাকুর আছে, তো ওখানে দেওয়ার জন্য বেলপাতা আর তুলসীও তুলে নেব। তো দেখো বেলপাতা তুলসী তুলে নিয়ে আমি কিন্তু চলে আসছি এখন। তো এখন এসে ফুলটা তুলবো, তো ফুলটা তুলে নিয়ে তারপরে ওপরে গিয়ে পুজো করব। দেখো এক ঠাকা ভর্তি করে, তো ভর্তি না তবুও অনেকটাই আছে, তো তুলে নিয়ে চলে এসেছি ফুল। এখন আমি পুজোটা করে নিই। তার আগে এই যে গতকালকে যে পুজো করেছিলাম বাসি ফুলগুলো তো আগে ফেলে দিই, তারপরে আজকে আবারও ফুল দিয়ে পুজো করব। আর দেখো আমাদের উপরের রুমটা এত গরম না, ছাদের গরমটা তোমাদের বলেছি, তো এত গরম, ফুলগুলো দেখো কেমন হাল হয়েছে, একেবারে শুকিয়ে গেছে গরমের তাপে। তো বাসি ফুলগুলো তো আমি তুলে নিলাম, তো এবারে ফেলে দিয়ে আসি, দিয়ে পুজোটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবারও গল্প করছি। তো ওপর থেকে দেখো পুজো করে নিয়ে এসে রান্নাঘরে এসে এখন এই যে ছোলা আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি মুড়ি খাওয়ার জন্য। তো অনেক দিন পরেই ছোলা আলু সেদ্ধ করছি, বাড়িতে অনেক দিন ছোলা আলু সেদ্ধ করা হয় না, আজকে অনেক দিন পরে ছোলা আলু সেদ্ধ করছি মুড়ি খাওয়ার জন্য। তো এই যে দেখো ছোলা আর আলু। তো এই জামবাটিটার মধ্যে ছোলাটা ভিজিয়েছিলাম, তো ছোলাটাকে 3-4 বার ধুয়ে নিয়ে জামবাটিটাতে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো শুধু সেদ্ধ করব না, একে না সেদ্ধ করার পরে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তো তাতে খেতে ভালো লাগে। দেখো টিফিন করে নেওয়ার পরে তো আমি এখানে বসিয়ে দিয়েছি মুগ ডাল সেদ্ধ। তো মুগ ডালটা তো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তো ততক্ষণে আমি যাব একটু দোকানে যাব ডিম কিনতে। তো ডিমটা বাড়িতে নেই, তো শেষ হয়ে গেছে, তো আজকে ডিম ভাজা করব দুপুরে, যার কারণ ডিম কিনতে যাবো। তো চলো দোকান থেকে ঘুরে আসি। রান্না বান্না হয়ে গেছে, রান্না বান্না করে নিয়ে এই যে জামা কাপড়গুলো মিলেছিলাম, তো ওগুলো এখন শুকনো হয়ে গেছে, ওগুলোই তুলতে এসেছি। তো রান্না হয়েছে বলতে ডিমটা ভাজি না, তো যখন খাবো তখন গরম গরম ডিমটা ভেজে নেব। তো দেখো জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি, আর এই যে দেখো এখন ভাত খাবো। তো এই যে গরম গরম ডিমটা ভেজে নিচ্ছি, আর এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য ভেজে নিচ্ছি। আর হচ্ছে আমার মেয়ে ডিম ভাজা খায় না, ও ডিম সেদ্ধ খায়, আর আমিও না ডিম ভাজাটা, আমার মেয়ে ডিম ভাজা খায় না তা নয়, ও ডিম ভাজার থেকে ডিম সেদ্ধটা বেশি পছন্দ করে, আর আমি কিন্তু ডিম ভাজাটা একেবারেই পছন্দ করি না, তার জন্য আমার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি। তো এই যে তোমাদের দাদা ভাইয়ের আমি একসাথে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন এই যে বাসনগুলো ধুতে চলে এসেছি। আর
দেখো চলো আমি এখন বাসনগুলো ধুয়ে নিই, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু এখানে বাসনটা ধুতে অনেকটাই টাইম লেগে গিয়েছিল, তো আমি কিন্তু স্পিড দিয়ে দিয়েছি। তো যার কারণে দেখো মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি করে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই যে দেখো আমি একটু ছাই নিয়ে নিলাম, তো এই যে ভিম বারের সাথে না একটু ছাই দিয়ে মাজলে বাসনগুলো বেশি চকচক করে, তো যার কারণে কিন্তু একটু ছাই দিয়ে একটু মেজে নিলাম। তো এই যে মাজাও হয়ে গিয়েছে, এখন এই যে ধুয়েও নিচ্ছি। আর আমাদের ওইখানটায় না প্রচণ্ড রোদ্দুর লাগে, যার কারণে আমি মাথায় ঘুমটা টেনে নিয়েছি। তো দেখো সব কটা বাসন আমার মাজা ধোয়া হয়ে গেছে, এখন এই যে নিয়েও চলে আসছি। তো নিয়ে এসে বাসনগুলো আমি রেখে দিয়ে দেখো এখন যাচ্ছি ওপরের রুমে, একটু বিশ্রাম নিতে হবে। তো সকাল থেকেই তো কাজ বার হচ্ছে, যা ঘুম থেকে উঠেছি, তো একটু তো বিশ্রাম দরকার আছে, তো একটু বিশ্রাম নেব। আবার দেখো বিকেলবেলায় চলে এসেছি একেবারে। তো বিকেলবেলায় এসে এখন কি করছি বলো তো, এই যে বিকেলের যে সমস্ত কাজবাজ থাকে, বিকেলের কাজবাজ, ঘরদোর ঝাঁটানো এইসব, তো এই যে এখন ঘরদোরটা আমি ঝাঁটিয়ে নিচ্ছি। আর আমাদের তো ঘরটা দেখোই তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো অনেকটাই বড় আছে, তো অনেকটাই জায়গা ঝাঁটাতে হয়। তো এই যে আমি কিন্তু ঝাঁটিয়ে নিচ্ছি। আর অনেকটা জায়গা বলতে যেহেতু 3টা ফ্যামিলি থাকা হয়, তো 3জনেরই আলাদা আলাদা করে ঝাঁটা। তো আজকে যেহেতু জেঠিমা বাড়িতে নেই, তো জেঠিমার এই দিকটাও দেখো আমি ঝাঁটিয়ে নিচ্ছি। তো এই যে সিঁড়িও কটা সামনে থেকে ঝাঁটিয়ে নিলাম, তো এই যে আবারও মেঝেটাও ঝাঁটিয়ে নিচ্ছি। আর এই যে এইদিকে সামনেটা দেখতে পাচ্ছ, এদিকটা হচ্ছে জেঠিমাদের। তো জেঠিমা বাড়িতে নেই, বেড়াতে গিয়েছে, তো আমি যার কারণে এদিকটাও ঝাঁটিয়ে নিচ্ছি। তো মানুষ বাড়িতে নেই বলে কি আর ঘর তো ঝাঁটানো হবে না, তো যার কারণে আজ যেহেতু আমরাও তো চলাচল করি, তো ওই জন্য আমি ঝাঁটিয়ে নিলাম। তো এই যে ঘরের ভেতরটা ঝাঁটিয়ে নিয়ে এখন এই যে বাইরেটাও ঝাঁটিয়ে নিচ্ছি। আর রাস্তার ওপরটা যেহেতু আমাদের বাড়ির উঠোনের সামনেটায়, তো ওটা তো ঝাঁটাতেই হবে। তো পরিষ্কার না রাখলে কেমন দেখতে লাগে, নিজেদেরই দেখতে ভালো লাগে না। আর যেহেতু গাছটা আছে, মানে গাছ আছে মানেই তো পাতা পড়বেই, তো পাতা পড়ে নোংরা হয়, তো ঝাঁটিয়ে নিচ্ছি। আর আমাদের দুষ্টুর খাঁচাটা দেখো তোমরা দেখতে পাচ্ছ। আর আমি দেখো হাসছিলাম, কাকিমা কি একটা বলছিল, তো ওই নিয়েই হাসাহাসি করছিলাম, আর এদিকে হাসছিলাম আর এদিকে কাজও করছিলাম। তো একসাথে দুটোই হয়ে যাচ্ছে, গল্পও হচ্ছে, হাসা হচ্ছে, কাজও হচ্ছে, একসাথে দুটোই হয়ে যাচ্ছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রাস্তাটার ওই দিকটা ঝাঁটানো হয়ে গেছে, আবার এই যে এই দিকটাও ঝাঁটিয়ে নিচ্ছি। তো এই যে বাটটা ঝাঁটিয়ে নিচ্ছি, ঘরের ভিতরটা ঝাঁটিয়ে, রাস্তাটা ঝাঁটিয়ে নিয়ে কি করব বলো তো, ফ্রেশ হয়ে স্নান সেরে ফ্রেশ হয়ে মন্দিরটা ধোয়াবো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছি যে আমি সকাল থেকে উঠে পড়ে কি কি কাজবাজ হারি। তো সংসারে থাকতে গেলে একটা বাড়ির বউকে যেসব কাজবাজ করতে হয়, আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, তুলে ধরছি। আর এই সব কাজগুলো যদি তুমি হাসি মুখে করতে পারো তো খুবই ভালো। আর যদি না তোমার ভালো লাগে, তো তুমি ভালো না লাগলেও কিছু করার না, এই কাজগুলো তোমাকে হাসি মুখে করতেই হবে, এরই নাম হলো সংসার। তো সংসারে থাকতে গেলে বাড়ির বউদের এই সমস্ত কাজবাজ কিন্তু করতে হয়। আর যেহেতু আমরা গৃহবধূরা, আমরা তো বাইরে কোনো কাজবাজ করতে যাই না, তো যেহেতু বাড়িতেই থাকি, তো বাড়ির তো এই সমস্ত কাজবাজ আমাদের করতেই হবে। তো দেখো মন্দির ধোয়ানোর পরে আমি কিন্তু একেবারে রাতের রান্নাবান্নাতে এসে গেছি, আমার রান্নাবান্না হয়েও গিয়েছে। এদিকে ভাত করে নিয়েছি, আর করেছি ডিম আলু দিয়ে তরকারিটা। আর চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ